13 সাল থেকে শুরু করে আজকের এই 25 সাল পর্যন্ত দীর্ঘ 12টা বছর তাদের নিবন্ধন বন্ধ ছিল। নিবন্ধন বন্ধ করে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহর কি রহমত, যারা বাতিল করেছিল তারা পালিয়ে গেছে, আর যারা নিবন্ধন বাতিল অবস্থায় ছিল তারা আবার নিবন্ধন ফিরে পেয়েছে। এটা হলো আল্লাহর খেলা। কার খেলা? 40টা নিবন্ধিত দল ছিল, কোন নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল হয়নি। একটা দলের নিবন্ধন বাতিল হয়েছিল, সেই দলটার নাম কি? বাংলাদেশ জামাত ইসলাম। কেন বাতিল হলো? বাংলাদেশ জামাত ইসলামের টার্গেট ছিল সকল ক্ষমতার উৎসকে, আরো জোরে বলেন। আর অন্যান্য দলগুলোর মূল বক্তব্য ছিল সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এই সকল ক্ষমতার উৎস আল্লাহ, এই কথাটা বলার কারণে তাদের নিবন্ধন কি হয়েছিল? বাতিল করা হয়েছিল। 13 সাল থেকে শুরু করে আজকের এই 25 সাল পর্যন্ত দীর্ঘ 12টা বছর তাদের নিবন্ধন বন্ধ ছিল। নিবন্ধন বন্ধ করে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহর কি রহমত, যারা বাতিল করেছিল তারা পালিয়ে গেছে, আর যারা নিবন্ধন বাতিল অবস্থায় ছিল তারা আবার নিবন্ধন ফিরে পেয়েছে। এটা হলো আল্লাহর খেলা। কার খেলা? কখন কারে ডুবাবে আর কখন কারে উঠাবে, কখন কারে নামাবে, কখন কারে বসাবে, কার খেলা? আল্লাহর খেলা। আমাদের দেশের এখন কিছু লোক ক্ষমতায় যাবার জন্য মালকাসা মেরি লেগেছে। মালকাসা মেরি লেগেছে না? মনে হচ্ছে কালকে ভোট দিলে ওরা পরশুদিন ক্ষমতায় যাবে, এরকম একটা টার্গেট নিয়ে দেশে কিছু লোক কাজ করতেছে না? আমি আপনাদের জন্য আমরাও স্বাগত জানাই, কারণ আপনারা নির্যাতিত দল, আমরাও নির্যাতিত দল। আপনারা মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি। আপনারা রিমান্ডে গেছেন, আমিও রিমান্ডে গেছি। আপনি গুম ছিলেন, আমিও গুম ছিলাম। আপনারা আয়না ঘরে ছিলেন, আমিও আয়না ঘরে ছিলাম। 300 দিন আমি জেলের ভিতরে ছিলাম, জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে যদি আল্লাহ সম্মানিত করে, যদি আল্লাহ আপনাদের ক্ষমতায় দেয়, আপনারা ক্ষমতায় যান। তবে ক্ষমতায় যাবার আগে সাইদির বিচার আমরা দেখতে চাই। ক্ষমতায় যাবার আগে পিটিআর হত্যার বিচার দেখতে চাই। ক্ষমতায় যাবার আগে পিলখানার বিচার দেখতে চাই। ক্ষমতায় যাবার আগে হেফাজতের আলেমদেরকে 5ই মে লাইট ডিবাই গুলি করে মারার বিচারটা আমরা আগে দেখতে চাই। আওয়ামী লীগ যারা করেছে এরা মুসলমান, কিন্তু এরা হলো জালেম মুসলমান। এরা কি মুসলমান? জোরে বলেন, এরা কি মুসলমান? আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে বড় চেয়ার পর্যন্ত যারা বসেছিল সব কটাই জালেম। এরা একটাও খাঁটি মুসলমান না। টুপি মাথায় দিলেও এটা শয়তানি বুদ্ধি ছিল, 16 আনার পর 18 আনা। দেশে ভোট হয়নি, অথচ ওরা মাহফিলে দাঁড়িয়ে বলেছে এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর কখনো হয়নি। তারপরে রাপ্পারাই বলতেন আমরা পালাই না, পালাবো না, শেখের বেটি পালাই না। অথচ বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো আওয়ামী লীগ। আচ্ছা বলুন তো, এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আর সেক্রেটারি এখন আপনি খুঁজে বের করতে পারবেন? কোথায় গেছে? গেছে কোথায়? সাইদি সাহেব আমৃত্যু কারাদণ্ড ভোগ করলেন, নিজামীর ফাঁসি হলো, জামাত নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। জামাতের নেতারা কি পালাই গিয়েছিল? এই কথা বলেন, জামাতের নেতারা কি পালাই গিয়েছিল? এই থানার সভাপতি মাওলানা ওয়ালিউল ইসলাম কি পালাই গিয়েছিল? তখন জামাতের আমির ছিল সাতক্ষীরা জেলার মাওলানা রবিউল বাশার, উনি কি পালাই গিয়েছিল? আর তোমরা এত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তোমার নেত্রীও পালাইছে, তোমরাও পালাইছো। এত বাবার বৈধ সন্তান মাঠে এইসো, একটাও এখন ময়দানে নেই। কথা বলে ঠিক না ঠিক? আর নির্বাচিত সরকার আগে আসুক, তাই বিএনপি আসুক আর জামাত আসুক, নির্বাচিত সরকার আগে আসুক। এখন তো দুই পক্ষ চাচ্ছে যে কিছু বলবো না, ভোটটা আগে হয়ে যাক, তারপরে ভোট হওয়ার পরে কিভাবে তুলো ধোনা হয় এই সময়ের ভিতরে হয় তওবা করিয়ে ভালো হও, আর নতুবা শেখ হাসিনা যেখানে গেছে তুমিও বর্ডার পার হও।
তোমার মতন 2-4 জন শয়তান ভারতে পালাই গেলে আমাদের কোনো ক্ষতি কি? কায়দায় বলতো আমরা পালাই না, পালাবো না। এখন এখানে যারা যারা এই মজলিসের ভিতরে আমলিগের লোক 2-4 জন আছে না নাই? আচ্ছা, কারা কারা আমলিগ করতেন একটু হাত তোলেন তো। হাত তুলবে, জোরে বলেন তুলবে। ওর 4 জন উঁচু করে ধরলেও হাত তুলবে না, কারণ ও জানে এখন হাত তুললে আমার খবর আছে। সুতরাং এখন জনগণের কাছে কৈফাত দিলে একদিন আল্লাহর কাছে কৈফাত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আওয়ামী লীগ এই সমাজে ছিল, এদেরকে আমরা কাফের বলি না, এদের বলা হয় এরা মুসলমান, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। আমিনহুম মুক্তাসিদ, আরেকটা মুসলমান আছে, তারা মুসলমান কিন্তু তারা মুনাফিক মুসলমান। এদিকও থাকে ওদিকও থাকে, যেথায় যেমন তেমন সেজে, হরেক সুরে গাই গান, মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান। মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান। রবিউল আওয়ালে তোমারি গান গাই, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। দেখবেন নির্বাচনের সময় টুপি মাথায় দেয়, নির্বাচন শেষ টুপিটা উড়েই দেয়, ভারতের দিয়ে পড়ে, আর উনি এখন হয়ে যায় শয়তানদের রাজা। আমি যখন আসলাম খেয়াল করছিলাম অনেক অমুসলিম নারীরা, অনেক অমুসলিম ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়েছিল। এখানে যদি কোনো অমুসলিম ভাই, নারী এবং পুরুষ যদি আমাদের আলোচনা শোনেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, টুপিওয়ালারা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, যাবে কিনা আল্লাহই ভালো জানে। যদি টুপিওয়ালারাই ক্ষমতায় যেতে পারে, সবচেয়ে বেশি নিরাপদে থাকবে হিন্দু ভাইরা। আমরা একটা বার দেখতে চাই টুপিওয়ালারা যে কি করে। কয়বার? এই কথা বলেন কয়বার? এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, আগামীতে আমরা টুপিওয়ালাদের পক্ষে থাকব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। ও যুবক, ও যুবক, ও যুবক, তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা একটা বার টুপিওয়ালাদের পক্ষে থাকো। যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, আওয়ামী লীগ যে কায়দায় বিদায় হয়ে গেছে, আমরা টুপিওয়ালাদের সে কায়দায় বিদায় করে দেব। শুধু একটা বার দেখতে চাই যে টুপিওয়ালারা এদেশে শান্তি দিতে পারে কিনা। আমরা বলি যে টুপিওয়ালারা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবে না। আরে বাবা, তো একটা বার দিয়ে দেখি, যদি না পারে আর কখনো দেব না। তাহলে আগামীতে আমরা টুপিওয়ালাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।